আসসালামু আলাইকুম এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইংস্পার্ক লার্ন ইংলিশ লাইট দ্য স্পার্ক। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা এসএসসি পরীক্ষা রাজশাহী বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 3 নং প্রশ্নে যে রাইট ফর্ম অফ ভার্বটি রয়েছে তার সঠিক ব্যাখ্যাসহ সমাধানটি দেখে নিব। ভিডিওটি না টেনে পুরোটা দেখার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কমপ্লিট সমাপ্ত করো দ্য ফলোয়িং টেক্সট নিচের অনুচ্ছেদটি উইথ নিয়ে রাইট ফর্মস অফ ভার্বস ভার্বের সঠিক রূপ গিভেন প্রদত্ত ইন দ্য বক্স বাক্সে। এখানে বাক্সে মোট 10টি ভার্ব রয়েছে। এই ভার্বগুলো নিয়ে আমাদেরকে এই 10টি গ্যাপে এখানে যথাযথ স্থানে বসাতে হবে এবং একই সাথে আমাদের ভার্বের রূপগত পরিবর্তন করতে হবে। এই 10টি গ্যাপের জন্য আমাদের পূর্ণমান হচ্ছে 1 নম্বর করে, মোট 10 নম্বর। সো প্রথমে আমরা ভার্বগুলো একটু জেনে নিব। প্রথম ভার্বটি হলো শাইন, শাইন অর্থ উজ্জ্বল বা উন্নতি। এরপর স্টপ, স্টপ অর্থ থামা। এরপর রেইন, রেইন অর্থ রাজত্ব। আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড অর্থ বুঝতে পারা। এরপর প্রিচ, প্রিচ অর্থ প্রচার। এরপর বি, বি অর্থ হওয়া। এখানে বি শব্দটি দ্বারা বি ভার্বকেও বোঝায়, অর্থাৎ এম ইজ আর অথবা ওয়াজ ওয়্যার। প্রেজেন্ট টেন্স হলে সাধারণত এম ইজ আর বসে এবং পাস্ট টেন্স হলে ওয়াজ অথবা ওয়্যার বসে। এরপর অনার, অনার অর্থ সম্মান। ফিল, ফিল অর্থ অনুভব করা। এরপর ট্রায়াম্ফ, ট্রায়াম্ফ অর্থ বিজয়। এবং সর্বশেষ ভার্বটি হলো প্রিভেইল, প্রিভেইল অর্থ জয়ী হওয়া বা জয়লাভ করা। সো আমরা সমাধানটি একটু দেখে নিব। ট্রুথ সত্য, অলওয়েজ, অলওয়েজ অর্থ সর্বদা বা সবসময়, ড্যাশ ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীতে জয়লাভ করে। এই জয়লাভ করা ইংরেজি হচ্ছে প্রিভেইল। সো প্রথম গ্যাপে আমাদের যে আনসারটি হবে সেটি হচ্ছে প্রিভেইল। এখানে প্রিভেইল শব্দের সাথে একটি এস যুক্ত হবে, যেহেতু এখানে প্রদত্ত বাক্যটি হচ্ছে একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সত্য পৃথিবীতে সর্বদা জয়লাভ করে, এটি একটি বর্তমানকালের বাক্য। সো আমরা জানি কোনো বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সেই বাক্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সেক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। যেহেতু এখানে সাবজেক্ট রয়েছে ট্রুথ, এটি হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার, তাই এখানে ভার্বের সাথে একটি এস যুক্ত হবে। সো প্রথম গ্যাপে আনসারটি হচ্ছে প্রিভেইলস। এরপর ফলসুড মিথ্যা, মে হয়তো, ড্যাশ ফর দ্য টাইম বিং। ফর দ্য টাইম বিং অর্থ সাময়িক সময়ের জন্য বা আপাতত। সো মিথ্যা সাময়িক সময়ের জন্য বা আপাতত কি করে? রাজত্ব করে। এই রাজত্ব ইংরেজি হচ্ছে রেইন। সো বি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে রেইন। যেহেতু এখানে গ্যাপের পূর্বে মে রয়েছে, এটি একটি মডেল অক্সিলারি। আমরা জানি মডেল অক্সিলারির পরে সাধারণত ভার্বের দুটি রূপ বসে। যদি মডেল অক্সিলারি যুক্ত বাক্যটি অ্যাক্টিভ ভয়েস হয়, সেক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসে, অর্থাৎ ভার্বের কোনো পরিবর্তন হয় না। আর বাক্যটি যদি প্যাসিভ ভয়েস হয়, সেক্ষেত্রে মডেল অক্সিলারির পরে একটি বি বসে এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। সো এখানে যেহেতু এই মে যুক্ত বাক্যটি একটি অ্যাক্টিভ ভয়েস, তাই এখানে রেইন শব্দটির বেস ফর্ম বসবে, অর্থাৎ কোনো পরিবর্তন হবে না। সো বি গ্যাপে আনসারটি হচ্ছে রেইন। এরপর দোজ তারা, হু যারা, ড্যাশ এনগেজড ইন, এনগেজড অর্থ যুক্ত হওয়া বা নিযুক্ত হওয়া। তারা যারা হলেন নিযুক্ত, এ হয় বা হলেন বোঝালে সেক্ষেত্রে আমরা জানি বি ভার্ব বসে। যেহেতু বাক্যটি প্রেজেন্ট টেন্সের একটি বাক্য, সেক্ষেত্রে এম ইজ আর যে কোনো একটি বসবে। এখানে যেহেতু সাবজেক্ট প্লুরাল, সেক্ষেত্রে আমাদেরকে প্লুরাল ভার্বটি নিতে হবে, অর্থাৎ আর, আর হচ্ছে একটি প্লুরাল ভার্ব। সো সি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে আর। দোজ হু আর এনগেজড ইন, তারা যারা নিযুক্ত, ড্যাশ দ্য ট্রুথ সত্য প্রচারে। প্রচার ইংরেজি হচ্ছে কি? প্রিচ। সো ডি গ্যাপে আমাদের যে শব্দটি বসবে সেটি হচ্ছে প্রিচ। এখানে প্রিচ শব্দটির সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেহেতু গ্যাপের পূর্বে আমরা এখানে একটি প্রেপোজিশন দেখছি, সো আমরা জানি প্রেপোজিশনের পরে সাধারণত ভার্ব প্লাস আইএনজি বসে। সো সেক্ষেত্রে আমাদের আনসারটি হচ্ছে প্রিচিং। ড্যাশ দ্য ট্রুথ সত্য প্রচারে, ড্যাশ বাই অল পিপল সকল মানুষের দ্বারা তারা কি হন? সম্মানিত হন। এই সম্মান ইংরেজি হচ্ছে অনার। সো ই গ্যাপে আমাদের যে শব্দটি বসবে সেটি হচ্ছে অনার। এখানে যেহেতু প্রদত্ত বাক্যটি একটি প্যাসিভ ফর্মে রয়েছে, এই বাই যুক্ত এখানে
অবজেক্ট রয়েছে সেক্ষেত্রে আমরা জানি এটি একটি প্যাসিভের গঠন। সো প্যাসিভের গঠন হলে অর্থাৎ প্যাসিভ ভয়েস হলে সেক্ষেত্রে আমাদেরকে একটি টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসাতে হয় এবং এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। যেহেতু এটি একটি প্রেজেন্ট টেন্সের বাক্য সেক্ষেত্রে এম ইজ আর যে কোনো একটি বসবে। এখানে সাবজেক্ট যেহেতু প্লুরাল সেক্ষেত্রে আর শব্দটি বসবে। সো ই গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে আর। এরপরে অনার শব্দটির পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে। অনার শব্দের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে অনার্ড। সো ই গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে আর অনার্ড। দোজ হু আর এনগেজড ইন তারা যারা নিযুক্ত ইন প্রিচিং দ্য ট্রুথ সত্য প্রচারে আর অনার্ড বাই অল পিপল সকল মানুষের দ্বারা তারা কি হন সম্মানিত হন। এরপর দোজ তারা হু যারা ড্যাশ ইন্টারেস্টেড ইন ইন্টারেস্টেড শব্দটির অর্থ হচ্ছে আগ্রহী। তারা যারা আগ্রহ অনুভব করে এ অনুভব করা ইংরেজি হচ্ছে ফিল। সো এফ নং গ্যাপে আমাদের যে শব্দটি বসবে সেটি হচ্ছে ফিল। এখানে ফিল শব্দের কোনো পরিবর্তন হবে না যেহেতু বাক্যটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য এবং এখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল। সেক্ষেত্রে ভার্বের সাথে কোনো এস বা ইয়ে যুক্ত হবে না। সো আনসারটি হচ্ছে ফিল। দোজ হু ফিল ইন্টারেস্টেড ইন তারা যারা আগ্রহ অনুভব করে টেলিং লাইস মিথ্যা বলায় ক্যানট ড্যাশ ইন লাইফ জীবনে কি করতে পারে না উন্নতি করতে পারে না। এই উন্নতি করা বা উজ্জ্বলতা বা সফলতা ইংরেজি হচ্ছে শাইন। সো জি নং গ্যাপে আমাদের যে শব্দটি বসবে সেটি হচ্ছে শাইন। এই শাইন শব্দটির এখানে কোনো পরিবর্তন হবে না যেহেতু গ্যাপের পূর্বে একটি ক্যান রয়েছে। ক্যান হচ্ছে আমরা জানি মডেল অক্সিলারি। সো মডেল অক্সিলারির পরে আমরা জানি ভার্বের দুটি রূপ বসে। যদি বাক্যটি অ্যাক্টিভ ভয়েস হয় সেক্ষেত্রে বেস ফর্ম বসে অর্থাৎ ভার্বের কোনো পরিবর্তন হয় না। আর প্যাসিভ ভয়েস হলে সেক্ষেত্রে B+V3 বসে। যেহেতু এখানে বাক্যটি অ্যাক্টিভ ভয়েস সেক্ষেত্রে এখানে বেস ফর্ম বসে যাবে অর্থাৎ শাইন শব্দটি বসে যাবে। সো আনসারটি হচ্ছে শাইন। এরপর দে তারা মে হয়তো প্রসপার উন্নতি লাভ করে সিমিংলি অর্থ আপাত দৃষ্টিতে বাট কিন্তু দে ক্যানট তারা পারে না ড্যাশ অল দ্য টাইম সকল সময় বা সব সময় তারা কি করতে পারে না বিজয় লাভ করতে পারে না। এই বিজয় ইংরেজি হচ্ছে ট্রায়াম্ফ। সো আমাদের এইচ নং গ্যাপে যে আনসারটি হবে সেটি হচ্ছে ট্রায়াম্ফ শব্দের এখানে কোনো পরিবর্তন হবে না যেহেতু গ্যাপের পূর্বে মডেল অক্সিলারি রয়েছে। আমরা জানি মডেল অক্সিলারির পরে অ্যাক্টিভ ভয়েস হলে বেস ফর্ম বসে। যেহেতু এটি একটি অ্যাক্টিভ ভয়েস সেক্ষেত্রে এখানে ট্রায়াম্ফ শব্দটির বেস ফর্ম বসে যাবে। এরপর সক্রেটিস থ্রু আউট হিজ লাইফ তার সারা জীবনব্যাপী ট্রাইড চেষ্টা করেছিলেন টু প্রিচ প্রচার করতে দ্য ট্রুথ সত্য। তিনি ট্রাইড চেষ্টা করেছিলেন টু মেক পিপল মানুষকে কি করতে ড্যাশ বুঝাতে এই বুঝানো ইংরেজি হচ্ছে আন্ডারস্ট্যান্ড। সো আই নং গ্যাপে আমাদের যে আনসারটি হবে সেটি হচ্ছে আন্ডারস্ট্যান্ড। তিনি মানুষকে বুঝাতে চেষ্টা করেছিলেন হোয়াট ওয়াজ গুড ফর দ্যাম তাদের জন্য কোনটি ভালো। এরপর হি ওয়াজ ট্রাভেলড তিনি কষ্ট পেয়েছিলেন বাই দ্য পাওয়ারফুল পিপল প্রভাবশালী মানুষদের দ্বারা। এরপর ইয়েট তবুও হি নেভার তিনি কখনো ড্যাশ থামেননি এই থামা ইংরেজি হচ্ছে স্টপ। সো সর্বশেষ কেপে আমাদের যে শব্দটি বসবে সেটি হচ্ছে স্টপ। যেহেতু এখানে বাক্যটি পাস্ট টেন্স অর্থাৎ অতীতকালের বাক্য সেক্ষেত্রে আমরা জানি কোনো বাক্য যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় সেক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম বসে অর্থাৎ স্টপ শব্দটির এখানে পাস্ট ফর্ম বসবে। স্টপ শব্দটির পাস্ট ফর্ম হচ্ছে স্টপড। এখানে ইডি যুক্ত করতে হবে এবং স্টপড বানানে সাধারণত দুটি পি বসে। সো আনসারটি হচ্ছে স্টপড। ইয়েট তবুও হি নেভার স্টপ তিনি কখনো থামেননি টিচিং গুড থিংস ভালো জিনিস শেখানো থেকে। সো এই হচ্ছে রাজশাহী বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 3 নং প্রশ্নে যে রাইট ফর্ম অফ ভার্বটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।